আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। এই ভিডিওটা এক ভাই ভিএফএস গ্লোবালে পাসপোর্ট সাবমিট করতে গিয়ে এই ভিডিওটা করেছেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে বর্তমানে ভালো কিছু পরিমাণ অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে প্রতিদিন। প্রায় ঢাকা চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল মিলে প্রায় 50 থেকে 60টা অ্যাপয়েন্টমেন্ট তারা জমা দিচ্ছে এবং রিটার্ন পাসপোর্টে রিসাবমিট করার জন্য খুব কম পরিমাণে ডাকছে। সবচাইতে বেশি যারা আগে ইমেল করেছিল তাদেরকে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। তো সবচাইতে দুঃখজনক বিষয় হচ্ছে 2023-24-এর কাগজগুলো রেখে তারা 2025 সাল পর্যন্ত তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভিসা দিয়ে দিচ্ছে। যারা ইমেল করে রেখেছেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, কিন্তু 2023-24 সালের যে রিটার্ন পাসপোর্টগুলো ছিল সেগুলোর কোনো খবর তারা দিচ্ছে না বা কোনো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, যেগুলো ডাকছে খুব কম পরিমাণে। তো এটার একটা সংবাদ ইতালি থেকে এসেছে যে 2025 সালের ক্লিকদের জন্য এই যেই রিটার্ন পাসপোর্টের যে কার্যক্রম সেটা স্থগিত রেখেছিল। তারা 2025 সালের যে কাগজগুলো ওগুলো তারা চেক করেছে। বর্তমানে 2025 সালের নলসা ওঠা শুরু হয়ে গেছে এবং তাদের যেই ভেরিফিকেশন ছিল 2025 সালের কাগজের সেগুলো প্রায় শেষের দিকে। এখন বর্তমানে তারা রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি যারা জমা দিয়েছিল ভিএফএস গ্লোবালে এগুলোর কাজ শুরু করে দিয়েছে। তো আশা করা যাচ্ছে এই মাসের শেষের দিকে বা সামনের মাস থেকে স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট এগুলোর ডাক আসতে পারে। তারা তুলনামূলক এখন বর্তমানে রিসাবমিট করার ডাক একেবারেই আসে না বলতেই চলে। তো দেখা যাক আগামী মাসে তারা কি করে। তারা যখন বলছে যে পুনরায় ভেরিফিকেশন করা শুরু হয়েছে রিটার্ন পাসপোর্টেরটা, 2025 সালের যে নলসা ছিল সেগুলো চেক করার জন্য তারা এগুলো স্থগিত রেখে দিয়েছে। তো আশা করা যাচ্ছে সামনে ভালো কিছু